বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটি নেক ডিজাইন তৈরি করব। তার জন্য আমি দুই কালারের সুতা নিয়েছি, একটি ঘিয়ে কালার, একটা গোল্ডেন কালার। আমার হুক 0.5 mm। প্রথমে গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করব। এখন আমি কিভাবে এটা করছি, এটা খুব ঢিলা হবে না, খুব টাইটও হবে না, স্বাভাবিকভাবে এটা করতে হবে। চেনটা আমি করব, চেনটা আমি এইভাবে করব 18 ইঞ্চির মতো। এভাবে আমি 18 ইঞ্চি চেন করব। আমি 18 ইঞ্চি চেন করে নিয়েছি। আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখন 18 ইঞ্চি হয়েছে। এবারে আমি দুইটা চেন করব। দুইটা চেন করার পরে 3 নম্বরে গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। প্রত্যেকটা চেনের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে একটা চেনের গ্যাপও আমরা বাদ দিব না, প্রত্যেকটা চেনের মধ্যে আমরা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখতে সুন্দর লাগবে। যদি আমরা বাদ দিয়ে করি তাহলে কিন্তু খারাপ লাগবে দেখতে, নেক ডিজাইনটা একদমই ভালো হবে না। প্রত্যেকটা চেনের মধ্যে আমরা ডাবল ক্রোশেট করব। আমি এই লাইনটা করে নিয়েছি। এখন আমি পরের লাইনটা করছি। প্রথমে আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আমি এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে পরের গ্যাপ থেকে ডাবল ক্রোশেট করব। তিনটি চেন সহ আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর এই 5 নম্বর গ্যাপে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপরে আমি একটি একটি করে আবার ডাবল ক্রোশেট করব। একটি একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে 4 নম্বর গ্যাপে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব এই গ্যাপের মধ্যে। এইভাবে আমি পরের লাইনটা করে নেব। প্রথমে আমি 5টি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে 2টি ডাবল ক্রোশেট, 5 নম্বর গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, তারপরে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি। আবার তারপরে 4 নম্বর গ্যাপে 2টি ডাবল ক্রোশেট করেছি। আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। তারপরে 4 নম্বর গ্যাপে 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি
এই রাউন্ডটা করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি একটি একটি করে। তারপর 4 নম্বর গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 3টি ডাবল ক্রোশেট, একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট, তারপর 4 নম্বর গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার ডিজাইনটা দেখুন কত সুন্দর গোল হয়েছে। এখন আমি আরেকটি কালার লাগাবো। এখন সহজভাবে স্লিপ নটটা করে দেখাচ্ছি। এখানে আমি 3টি চেন করব। প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব, তারপরে 3টি চেন নিব। 3টি চেন নেওয়ার পরে আমি 5টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। পাঁচটি ডাবল ক্রোশেট করলাম। দেখুন এই চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি 4টি চেন করব। 4টি চেন করে 3 নম্বর গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টি চেন করব। 4টি চেন করার পরে 3 নম্বর গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টি চেন করব। চেন করার পরে 3 নম্বর গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। আপনারা দেখেন এই রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এখানে আমি 4টি চেন করে নিয়েছি। এখন আমি এই 3 নম্বর গ্যাপে ডাবল ক্রোশেট করব। পাঁচটি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। আমার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি এখন 3টি চেন করব। 3টি চেন করে নিয়েছি। এখন এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব। হয়ে গেছে। এখন আমি 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে এখানে আমি আটকে দেব। দেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করার পরে আমি এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার 3টি
ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার 3টি চেন করলাম। চেন করার পরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটা এইভাবেই করতে হবে। এখানে সিঙ্গেল ক্রোশেট, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশেট হবে। সিঙ্গেল ক্রোশেট, এইভাবে এই রাউন্ডটা আমি করব। এখন আমার এই রাউন্ডটা হয়ে গেছে। এখন আমি পরেরটা করে দেখাচ্ছি। এখানে আমি জয়েন করে দিব। দেওয়ার পরে একটু টেনে নিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট হয়েছে, আরেকটি করে দেব। 5টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আমি এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, চেন সহ ধরছি কিন্তু। 4 5। 5টি ডাবল ক্রোশেট করার পরে আমি এখন কি করব দেখুন, 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পরে এখানে যে চেন আছে এই চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব এইভাবে। আবার 4টি চেন করব। 4টি চেন করার পরে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার 4টি চেন করব, করার পরে এই চেনের মধ্যে আমি জয়েন করব। মূলত এই রাউন্ডটা এরকমই হবে। 4টি চেন করব আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এইভাবে আমি এই রাউন্ডটা করে নেব। আমি এই রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি আবার 4টি চেন করেছি এখান থেকে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি আবার 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর আমি এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি আবার এখানে 4টি ডাবল ক্রোশেট করব। চেন সহ 5টি ডাবল ক্রোশেট হবে আমার। 3 4 5। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে আমার। দেখুন, তারপরে আমি এখন 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে আমি এখানে আটকে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার 3টি ডাবল ক্রোশেট করব।
এই রাউন্ডের মতোই 3টি ডাবল ক্রোশেট করার পরে আমি এই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে আটকিয়ে দেব। দেওয়ার পরে আবার 3টি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট করার পরে আবার আমি এই ঘরে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দিব। তারপরে আবার 3টি চেন। এইভাবে দ্রুত এই রাউন্ডটা এইভাবেই করতে হবে। এই রাউন্ডটা আমি যেভাবে করেছি, তারপরে এই রাউন্ডটা করেছি, করার পরে আবার আমি এই রাউন্ডটা করছি। তারপরে আমার এই রাউন্ডটা হয়ে গেলে আবার আমি এই রাউন্ডটা করব। এইভাবেই আমি আরেকটা রাউন্ড করব। এখানে আপনারা ইচ্ছা করলে আরও 2-3টা রাউন্ড করতে পারেন, বাচ্চার বয়স হিসাবে ছোট বড়। বাচ্চা যদি বড় হয় তাহলে আর একটু বড় বাড়াই দিতে পারেন আপনারা, আর যদি ছোট হয় তাহলে 3টাই নাপার দরকার নেই। আমি 3 লাইন করে এসে দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিজাইনটা। এখন আমি শেষের একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। 3টা চেন নিব, আবার আমি 3টা চেন সহ 3টা ডাবল ক্রোশেট নিব। 3টি ডাবল ক্রোশেট নেওয়ার পরে আমি এখানে আমি আরেকটু দেখিয়ে দিই। এই ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেব। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার আমি এখানে ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করব। পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব এখানে। পাঁচটি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এবার ঘুরিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। বাটন প্লেটের জন্য আমার এটা করতেই হবে। এটা করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন করলাম, করার পরে আমি এখানে চলে আসলাম। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেব। একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, আমি কিন্তু এবার চিকন হুক নিয়েছি। একদম চিকন যে হুকটা, সেই হুকটা নিয়েছি ডলার বসানোর জন্য। 1 2 3 4 5 5টা চেন নিয়েছি আমি। 5টি চেন নেওয়ার পরে আমি দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন আমি কীভাবে করছি, ডলারটা কীভাবে লাগাবো। এইভাবে নিয়ে এভাবে আমি বের করে নিব। খুব সহজে এই কাজটি করা যায়। তারপরে আমি এটা আটকিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার 5টি চেন নেব। 1 2 3 4 5টি চেন নেওয়ার পরে আমি এই ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেওয়ার পরে আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করার পরে
মানে খেয়াল করবেন আমি এই লুপটা কিন্তু একটু বড় করে নিয়েছি। নেওয়ার পরে আমি ডলারের মধ্যে আগে হুকের মধ্যে ডলারটা নিয়ে নিয়েছি। তারপরে আমি এইভাবে টেনে বের করে নেব। খুব সহজেই বের করা যায় এটা। তারপরে আমি আবার 5টি চেন করব। 3 4 5। 5টি চেন করার পরে আমি এই ঘরে আটকিয়ে দেব। দেওয়ার পরে ডলার বসানোর জন্য ডলার হোক পুঁথি হোক, যেটাই আপনারা বসানোর জন্য একটু চিকন হুক নেবেন, তাহলে পরে সুবিধা হয়। 3 4 5। 5টা নেওয়ার পরে আপনারা খেয়াল করুন আমি এই লুপটা একটু বড় করে দিই। তারপরে আমি ডলারের মধ্যে হুকটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন এই লুপটা টেনে বের করে দিব। খুব সহজে এটা করা যায়, খেয়াল করুন। আবার আমি 5টি চেন নেব। 5টি চেন নেওয়ার পরে আবার আমি এখানে আটকিয়ে দিব। এইভাবেই আমি এই রাউন্ডের কাজটা করব। আরেকটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3 4 5। 5টা করে নিলাম। তারপরে আমি আরেকটি ডলার নেওয়ার পরে এইভাবে বের করে দিলাম। এইভাবে আমি আবার 5টি চেন করব। 2 3 4 5। 5টি চেন করার পরে এইভাবে আটকিয়ে দেব। আবার 5টি চেন করব। করার পরে আবার আমি ডলার লাগাবো। এইভাবে ডলার বসাবো আমি। আশা করি অনেক ডিজাইনটি হয়ে গেছে। আশা করি আপনাদের এই ডিজাইনটি খুব ভালো লাগবে। খুব সিম্পল একটা ডিজাইন আমি ডলার লাগিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই নেক ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেব। এই বাড়তি সুতাগুলো আপনারা কাজের মধ্যে দিয়ে কিছুটা দিয়ে তারপরে কেটে দিবেন, তাহলে এটা খোলার কোনো ভয় থাকে না। আর যদি সামনেই কেটে দেন তাহলে এটা খোলার সম্ভাবনা থেকে যায়। এই জন্য কিছুটা কাজের মধ্যে দিয়ে তারপরে কেটে দিবেন। এখন কেটে দিলে আর কোনো সমস্যা নেই। এইভাবে দুই পাশে আপনারা এই কাজটা করে দিবেন। আল্লাহ হাফেজ।